আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে লট সাইজ আসলে কি, ফরেক্স ট্রেডিং এ এই লট সাইজ কেন ব্যবহার করা হয়, ব্যবহার করলে কি কি সুবিধা কিংবা অসুবিধা বিস্তারিত এই ছোট্ট একটি ভিডিওতে আলোচনা করা হবে। তো বন্ধুরা, তোমরা যারা ফরেক্স ট্রেডিং শেখার চিন্তা ভাবনা করছো কিংবা অলরেডি ফরেক্স ট্রেডিং শুরু করে দিয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে। আর তোমরা যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানো না, তাদের জন্য ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে সেইখান থেকে গিয়ে তুমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে পারো। তো বন্ধুরা, চলো শুরু করা যাক যে লট সাইজ আসলে কি। বন্ধুরা, ফরেক্স ট্রেডিং এ আমরা লট সাইজ যে জন্য ব্যবহার করে থাকি সেটা হচ্ছে, লট সাইজ হচ্ছে এমন একটি মাধ্যম যেটার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি যে একটা কারেন্সি পেয়ারের মধ্যে আমরা কতটুকু কারেন্সি লেনদেন করব। উদাহরণ হিসাবে আমরা যদি কোনো বাজারে যাই, বাজারে গিয়ে যদি আমরা কোনো কিছু কিনতে চাই, সেখানে আমরা সেই জিনিসগুলো হয়তো বা কেজিতে কিনি কিংবা লিটারে কিনি। তো ঠিক একইভাবে আমরা যারা কারেন্সি পেয়ারের উপরে ট্রেডিং করে থাকি, এই লট সাইজের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সেই কারেন্সি পেয়ারের মধ্যে আমরা কতটুকু কারেন্সি বাই করব কিংবা সেল করব। আই হোপ তোমরা বুঝতে পারছো যে লট সাইজ আমরা কেন ফরেক্স ট্রেডিং এ ব্যবহার করে থাকি। আর ফরেক্স ট্রেডিং এ মূলত 4 ধরনের লট সাইজ রয়েছে। সর্বপ্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড লট, তারপরে হচ্ছে মিনি লট, তারপরে হচ্ছে মাইক্রো লট, আর সর্বশেষ যে লট রয়েছে তা হচ্ছে ন্যানো লট। তো ফরেক্স ট্রেডিং এ এই মূলত এই 4 ধরনের লটের উপরে ভিত্তি করে আমরা সবাই কারেন্সি পেয়ার কিংবা ইত্যাদি ধরনের লেনদেন করে থাকি এই লট সাইজের উপরে ভিত্তি করে। এখন আমি তোমাদেরকে বলবো যে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট এবং কি ন্যানো লট, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করে থাকি ফরেক্স ট্রেডিং করার সময়। বন্ধুরা, তুমি যখন ফরেক্স ট্রেডিং করবে তখন তুমি কোনো না কোনো ব্রোকারের মাধ্যমে তো ফরেক্স ট্রেডিং করবে, তাই না? সেই ব্রোকারের মধ্যে যখন তুমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় তোমাকে 4 ধরনের লট সাইজের অ্যাকাউন্ট দেওয়া হবে। সেইখান থেকে তুমি যে কোনো একটি অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারো। হয়তোবা তুমি যদি সেটা স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্ট নাও কিংবা মিনি লটের অ্যাকাউন্ট নাও কিংবা মাইক্রো লটের অ্যাকাউন্ট নাও কিংবা ন্যানো লটের অ্যাকাউন্ট নাও, যে কোনো একটি অ্যাকাউন্ট তোমাকে নিতে হবে। অ্যাকাউন্ট নেওয়ার পরে এই লট সাইজের উপরে ভিত্তি করে তুমি তোমার ট্রেডিং এ প্রফিট করতে পারবে। উদাহরণ হিসাবে তোমাদের সবার সামনে একটি চার্ট ওপেন রয়েছে। এইখানে তুমি দেখতে পারতেছো স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট, ন্যানো লট, 4টা লট সাইজের অ্যাকাউন্ট তোমাদের সামনে রয়েছে। এইখানে তুমি যদি স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটের একটি ট্রেড নাও, এটার মানে হচ্ছে তুমি উদাহরণ হিসাবে ধরো যে তুমি ইউরো ইউএসডিতে 0.01 লটে একটি ট্রেড নিলে। ট্রেড নেওয়ার পরে সেই লট সাইজ হিসাবে তুমি সেই কারেন্সি পেয়ারের মধ্যে 1000 ইউরো ইউএসডি বাই করলে কিংবা সেল করলে। আর তুমি যদি মিনি লটের একটি অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটে একটি ট্রেড নাও, সেখানে তুমি 100 কারেন্সির লেনদেন করলে। আর তুমি যদি একটি মাইক্রো লটের অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটে একটি ট্রেড নাও, সেই ট্রেডের মধ্যে তুমি 10টি কারেন্সি তুমি বাই সেল করলে। আর তুমি যদি একটি ন্যানো লটের অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটে একটি ট্রেড নাও, তাহলে তুমি সেইখানে তুমি একটি কারেন্সি পেয়ার বাই সেল করলে। তো বন্ধুরা, আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই 4টা লট সাইজ থেকে তোমরা যদি যে কোনো একটা অ্যাকাউন্ট বেছে নাও, সেখানে তুমি যত লট দিয়ে ট্রেড করবে, কতগুলা কারেন্সি পেয়ার তুমি বাই সেল করবে, আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে বলবো যে তুমি এই 4টা অ্যাকাউন্টের মধ্যে তুমি যে লট সাইজ নিয়ে ট্রেড করবে, যেখানে তুমি কারেন্সি পেয়ার বাই সেল করতেছো, এই কারেন্সি পেয়ার বাই সেলের মধ্যে তোমাদেরকে প্রতি পিপসে কত টাকা করে প্রফিট হবে কিংবা লস হবে, এটা এখন আমি তোমাদেরকে বলবো। আর তোমরা যারা না জানো যে পিপস আসলে কি, এই সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটি গিয়ে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, তোমাদের সামনে যে চার্টটি রয়েছে, সেখানে তুমি দেখতে পারতেছো তুমি যদি একটি স্ট্যান্ডার্ড লটের অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটের একটি ট্রেড নাও, তাহলে তোমার প্রতি পিপসে 10 সেন্ট করে লাভ হবে কিংবা লস হবে। আর তুমি যদি একটি মিনি লটের অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি 0.01 লটে একটি ট্রেড নাও, তাহলে তোমার প্রতি পিপসে 0.01 সেন্ট লাভ হবে। আর তুমি যদি একটি মাইক্রো লটের অ্যাকাউন্ট নাও, তাহলে তুমি যদি এই লট সাইজ নাও 0.01, তাহলে তোমার প্রতি পিপসে 0.001 সেন্ট লাভ হবে।
আর হচ্ছে তুমি যদি ন্যানো লটের একটি অ্যাকাউন্ট নাও, সেখানে যদি তুমি লট সাইজ 0.01 নাও, তাহলে তোমার প্রতি পিপসে 0.0001 সেন্ট লাভ হবে। তো বন্ধুরা, তোমরা যদি নিজেরা ক্যালকুলেট করে বের করতে চাও যে তোমার অ্যাকাউন্ট সাইজ অনুযায়ী প্রতি পিপসে তোমার কত টাকা লাভ হচ্ছে কিংবা লস হচ্ছে, এটা তোমরা কিভাবে করবে, সেটার জন্য তোমরা ক্যালকুলেটর ওপেন করবে। ক্যালকুলেটর ওপেন করার পর তোমার যে লট সাইজের অ্যাকাউন্ট রয়েছে, হয়তোবা সেটা তোমার স্ট্যান্ডার্ড লট সাইজের অ্যাকাউন্ট হতে পারে, হয়তোবা মিনি লট সাইজের অ্যাকাউন্ট হতে পারে, হয়তোবা মাইক্রো লট সাইজের অ্যাকাউন্ট হতে পারে, নয়তোবা ন্যানো লট সাইজের অ্যাকাউন্ট হতে পারে। সেইখান থেকে তোমার যে লট সাইজের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্ট অনুযায়ী তুমি যত লটে একটি ট্রেড নিতে চাও, সেটার জন্য আমাদের যে চার্টটা রয়েছে, এই চার্টটা তোমরা খেয়াল করলেই দেখতে পারবে। উদাহরণ হিসাবে তুমি যদি 0.05 লট সাইজের একটি ট্রেড নিতে চাও, সেটা যদি তোমার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট হয়ে থাকে, সেখানে তুমি 5,000 ইউরো ইউএসডি লেনদেন করতেছো। এটা যদি তুমি বের করতে চাও, তোমার এই 5,000 ইউরো ইউএসডির প্রতি পিপ ভ্যালু কত, সেটার জন্য তুমি যে লট সাইজ নিবে, সেই লট সাইজ অনুযায়ী তুমি যত কারেন্সি পেয়ার বাই সেল করতেছো, সেই কারেন্সি পেয়ার নিবে। ধরো যে আমরা 5,000 কারেন্সি একসাথে বাই সেল করতেছি, 5,000 লিখার পর তারপরে তোমরা গুণ করবে। আমরা সবাই জানি যে আমাদের প্রতি পিপসের ভ্যালু হচ্ছে 0.0001। তুমি একটা ট্রেডের মধ্যে যতটুকু কারেন্সি বাই সেল করতেছো, ততটুকু কারেন্সি নেওয়ার পরে গুণ দিবে হচ্ছে 0.0001। এটার সাথে গুণ দেওয়ার পরে তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের পার পিপসে কত টাকা করে প্রফিট হচ্ছে, পার পিপসে কত টাকা লস হবে কিংবা লাভ হবে, তোমরা সবাই বের করতে পারবে। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো যে লট সাইজ আসলে কি, এটাকে কেন ব্যবহার করতে হয়, এটা ব্যবহার করলে কি কি সুবিধা কিংবা অসুবিধা রয়েছে। তো বন্ধুরা, তোমরা যারা ফরেক্স ট্রেডিং সম্পর্কে আরো ইন্টারেস্টিং ভিডিও জানতে চাও, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে দেখা হবে তোমাদের সাথে নেক্সটে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টাইপের ফরেক্স ট্রেডিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।